লক্ষ্মী পুজো, এটা বছরে 3 বার হয়। এত কাজ করেছে যে ফুট মাসাজের প্রয়োজন হয়ে বললো। হ্যাঁ সত্যি প্রচন্ড ক্লান্ত। তোমরা অনেকেই এটা লিখেছো যে তুমি তোমার মা বাবাকে সময় দাও না, তোমার দাদাও বাইরে থাকে। অ্যাকচুয়ালি আমি এক্সপিরিয়েন্সটা ফার্স্ট টাইম করছি, এত রকম সেদ্ধ দিয়ে ভাত মেখে এর আগে কখনো খাইনি সত্যি। সাতটা হয়েছে, 19টা না মা? 17টা না? ঠাকুর মশাই আসবেন 9:30টার সময়, কিন্তু আমরা পুজোর জোগাড় শুরু করে ফেলেছি। এখন বেজেছে 7:30। সকালবেলা স্নান টান সেরে শাড়ি পরে পুজোর জোগাড়ে এসেছি। কলকাতায় আর মাস দেরেক থাকলে সকাল সকাল ঘুম থেকে ওঠাটা কিন্তু আমার অভ্যাস হয়ে যাবে। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে খণ্ডপালা লক্ষ্মী পুজো, এটা বছরে 3 বার হয়। আর এই পৌষ মাসে ধান পাল্টে নতুন করে কিন্তু পাতা হয়। তো এই পুজোটা ছোট থেকে দেখে এসেছি। আমি এখন পুষ্পাত্র সাজাচ্ছি। এটা ছোটবেলার আমার পেটেন্ট কাজ ছিল। পুজো জোগাড়ে যখনই আসতাম মা বলতো পুষ্পাত্র সাজাও, তো এটাই আমি শুরু করেছি। এরপরে আরো কিছু জোগাড় আছে, সেগুলোও সারবো। এটা এই পৌষ মাসে না নতুন ধান যে ওঠে, নতুন ধান দিয়ে আগের যে ধান সেটাকে পাল্টে নিয়ে নতুন ধান দিয়ে পুজো করা হয়। লক্ষ্মীর শাড়ি পাল্টানো হয়। যদি নতুন কিছু গয়না অ্যাড করতে চাই তাহলে এটা পৌষ মাসেই করতে হয়। আর চৈত্র মাসে আর ভাদ্র মাসে যা থাকবে হাঁড়িতে সেইটা দিয়ে পুজো হবে। এটাই হচ্ছে নিয়ম এই পুজো। গুড মর্নিং এসএস ফ্যামিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সকাল সকাল কিন্তু কলকাতায় বেশ ভালো ঠান্ডা পড়েছে। দুদিন ধরে কমপ্লেন করছিলাম যে ডিসেম্বরের এন্ড হয়ে গেল কিন্তু শীত কই, কিন্তু এবার মনে হচ্ছে জাঁকিয়ে পড়বে। নিচে গাড়িটা রাখা ছিল, ঘুম থেকে উঠে দেখলাম গাড়িটা একদম শিশিরে ভিজে গেছে। তো আজকে বাড়িতে লক্ষ্মী পুজো, মা আর সৌমি সকাল থেকে তোড়জোড় শুরু করে দিয়েছে। আমিও উঠে পড়েছি, আর শুয়ে থাকা যায় বলো? সকালে বাড়িতে পুজোর জোগাড় হচ্ছে, আমি ঘুমিয়ে থাকবো সেটা তো হয় না। বাট সকাল সকাল আমার একটা বড় সড়ো ক্ষতি হয়ে গেল। আমার চশমার গ্লাসটা লুজ হয়ে গেছিলো মনে হয়, খুলে পড়ে গেল, ভেঙে গেল। একটা স্পেয়ার গ্লাস না থাকলে না ভীষণ টেনশন হয়। তার গ্লাস আবার বানাতে হবে এখন। সোয়ানোটা বেজেছে, আমাদের পুজোর জোগাড় কমপ্লিট। যেহেতু সকাল থেকে শুরু করা হয়েছিল, বিফোর টাইমে কিন্তু আমরা আছি। তো ঠাকুরমশাই বলেছেন 9:30টার সময় আসবেন। এবার দেখা যাক, তোমাদেরকে দেখাই কীরকম জোগাড় করা হলো। এই যে দেখো, মা লক্ষ্মী পেতেছে চৌকির ওপর, আর এখানে সমস্ত কিছু ফল টল কাটা হয়ে গেছে। এই যে পুষ্পাত্র আমি সাজিয়েছি, আর এখানে দেখো ভুজি দেওয়া হয়েছে। আর যেহেতু পৌষ মাস তাই জন্য পাটালি, মোয়া, নতুন করে সমস্ত কিছু মিষ্টি দেওয়া হয়েছে। না, ঠাকুরমশাই কিন্তু আজকে একটুও লেট করেননি। আমি বলছিলাম বটে, আমাদের জোগাড় কমপ্লিট হয়েছে, তোমাদের সাথে কথা বললাম, তারপরে দেখছি বেল বাজছে। তো পুজো টুজো হয়ে গেছে, আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেল। আজকে আমরা ব্রেকফাস্টে প্রসাদই খেয়েছি। একটা কী বলতো, আর্লি একটু উঠতে হয়েছে, কিন্তু বেলাবেলি সমস্ত কাজ মিটে গেল। তো জায়গাটা একটুখানি দীপালিদি পরিষ্কার করে দিচ্ছে। আজকে জানো তো আমাদের মেনুটা কিন্তু হেভি, মানে লক্ষ্মীকে যে নৈবেদ্যটা দিয়ে আজকে পুজো দেওয়া হয়েছিল ওই চালটা আমরা আজকে বানিয়ে খাবো। তো কী কী মেনুতে আছে তোমাদেরকে দেখাবো। আমার খুব প্রিয়, আর বিয়ের পর এই প্রথম এই লক্ষ্মী পুজোতে আমি বাড়িতে আছি। দিদিদের বাড়িতে হয় জানো তো, মানে আমার ননদের বাড়িতে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এই লক্ষ্মী পুজো নেই। তোমাদের কাদের কাদের বাড়িতে এই খণ্ডপালা লক্ষ্মী পুজো আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন একটুখানি কি রেস্টই নেব, বাপের বাড়িতে এসেছি, কে আর কাজ করে বলো। হাতের হাঁড়িতে কিন্তু জল ফুটছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা কিন্তু মটর ডাল বাটা হয়েছে। আর এই মটর ডালটা এই জলের মধ্যে গোল গোল করে ফেলে দেওয়া হবে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিংভাবে এই সেদ্ধটা মা করে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এবার জাস্ট এটাকে গোল পাকানো হচ্ছে, আর এই জলের মধ্যে ছেড়ে দিতে হবে।
দেখো একটুও কিন্তু ছেড়ে যায় না, মানে এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার। আর এর মধ্যেই চাল দিয়ে সেদ্ধ করা হবে, তাই জন্য চালটারও কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আছে, কারণ যেহেতু ডালটাও ওর মধ্যে ফুটছে, খুব ভালো লাগে খেতে। দেখো ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিয়ে মাখতে হবে। আর এদিকে দেখছি মা দুটো টমেটো সেদ্ধ করেছে, কেন? ওই যে শিম আলু বেগুনের সাথে যদি টমেটো মাখা দিই না, খুব খেতে ভালো। আচ্ছা, ডালটা যে জলে সেদ্ধ করা হয়েছে ওই জলেই কিন্তু চালটা দিয়ে এবার সেদ্ধ করতে হবে। ম্যাডাম সকাল থেকে নাকি এত কাজ করেছে যে ফুট মাসাজের প্রয়োজন হয়ে পড়লো। হ্যাঁ সত্যি প্রচন্ড ক্লান্ত হয়ে তুমি গেছি, মুড়ি বাতাসা খাও। আমি খেটে গেছি, বুঝলে তো। বাপরে বাপ, সত্যি কথা, সবটা ক্যামেরায় ধরা আছে, তুমি কত খেটেছো, খালি দুব্বই বেঁচেছো গো। সেটাই না, অ্যাকচুয়ালি এইটা মা আমাকে বলেছিল, আমি বলছি ঠিক আছে এবার যখন যাবো আমিও একটুখানি পায়ে মাসাজ করাবো। তোমাদেরকে বলেছিলাম না যে বাবার না কেমোর একটা এফেক্ট হয়েছে, বাবার হাত পা গুলো একটু ঝিঝি করে, তো দাদা এটা অ্যাকচুয়ালি বাবার জন্য কিনে দিয়েছে, তো বাবার জন্য না আমরা মোটামুটি সবাই মাসাজ করছি আর কি। সেই মলে থাকে না এগুলো ফুট মাসাজের জন্য, সেরকম ভালোই ব্যাপার আরাম আর কি। হচ্ছে। তাই না, সরো আমি একটু করি, আমিও সকাল থেকে প্রচুর খেটেছি। প্রচুর খেটেছো তুমি, প্রচুর সত্যি। খেটেছি, প্রচুর, আজকে সবাই আমরা খাচ্ছি। প্রচন্ড খেটেছি, প্রচুর খেটেছি। সরো, ওঠো ওঠো ওঠো, না, এবার বেশ ওঠো। মজার জিনিসটা। সুমি তোমাদেরকে বলছিল যে বিয়ের পর এই পুজোটা তো প্রথমবার আছে। অ্যাকচুয়ালি আমি এক্সপিরিয়েন্সটা ফার্স্ট টাইম করছি, এত রকম সেদ্ধ দিয়ে ভাত মেখে এর আগে কখনো খাইনি, সত্যি বলছি। কি কি আছে একটু বলে দাও। হ্যাঁ, এই তো এটা হচ্ছে ডাল সেদ্ধ, আর এখানে অনেক রকমের সবজি মাখা হয়েছে, শিম বেগুন আলু, আর এখানে আছে আলুর মধ্যে ফুলকপি দিয়ে মেখে, আর এটা লাউ শাক আলু দিয়ে মাখা। বাহ, তো অনেক রকম সেদ্ধ দিয়ে আজকে এই নতুন চালের ভাত। হ্যাঁ, তারপর আর দাও এই মটরশুঁটি মাছের মধ্যে দেওয়া আছে। একটুখানি বেশি কোয়ান্টিটিতে ঘি দিতে হবে, কড়াইশুঁটি আর মূলো অ্যাড করা আছে। তার সাথে একটু লঙ্কা আর ঘি নিলেই ব্যাস হয়ে গেল, জমে গেল। চলে এসো, আর এখন কলা পাতাটা আমরা খাচ্ছি আজকে, কালকে দেশের বাড়ি থেকে নিয়ে এসেছি। এসে গেছে। এসে গেছে। বলরাম মল্লিক থেকে কিছু স্ন্যাক্স অর্ডার করা হয়েছিল, সেগুলো জাস্ট ডেলিভার হলো। সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার পর এমন একটা ঘুম দিয়েছে, এটা আর বলতে হবে না, চোখ দেখেই বোঝা যাচ্ছে। আমার চোখ মুখ দেখে যতটা না বোঝা যাচ্ছে না, তুমি যদি ক্যামেরার উল্টো দিকটা দেখো তাহলে আরো বেশি করে বুঝতে পারবে। মানে ফুলের ঢোল না, প্রত্যেকেই একদম গা সারা ঘুম দিয়েছি। গরম করবে নাকি? দেখো গরম আছে নিশ্চয়ই, অল্প অল্প আছে। গুছিয়ে এক থালা আমি চপ নিয়েছি, এখানে আছে মোচার চপ আর এটা ভেজিটেবল চপ। হ্যাঁ নাও চলো, আমাদের দুটো করে, বুঝলে তো। রাত্রিবেলাটা কিন্তু মিস হয়ে যেতে পারে, রাত্রিবেলা আজকে ভালো মেনু। মিস কিচ্ছু হবে না, পেটে জায়গা থাকবে। এখন আমাদের সবাই মিলে বসে এখানে আড্ডা চলছে আর কি। হ্যাঁ, সাড়ে 9টা বেজে গেছে, এতক্ষণে আমরা চারজনে মিলে 29 খেলছিলাম। আমরা চারজনে একসাথে হলে এই তাসটা খেলা হবেই। আর যাই হোক, ফাইনালি আমি আর মা ছিলাম টিমে, আমরা জিতে গেছি, বাবা আর সৌরভকে আমরা হারিয়ে দিয়েছি। হেরে যাইনি, হারিয়ে দিয়েছি আমরা। হেরে যাইনি, একটু বাড়াবাড়ি করে বলছে, এমনি ছেড়ে দিয়েছি। এলেবেলে তো একটু মন খারাপ করতো, তারপরে যদি বলতো আর রান্না করতে ইচ্ছা করছে না, সেটা তো খারাপ হতো না, তাই জন্য জিতে গেলেই বেটার হবে। দেখো, চোরের মার বড় গলা, একটা কথাই আছে, আর কিছু বললাম না। তো এখন মা এখানে বসে রাত্রিবেলা ডিনারে জোগাড় করছে। আমাদের মাথা থেকে বেরিয়েই গেছে যে বাবা 10টার মধ্যে খাবে। তো মা এখন ময়দা থেস্টে, মা আমাকে বলে রেখেছে তোরা আসলে কড়াইশুঁটির কচুরি খাওয়া হবে। তো রাত্রিবেলা আমি বললাম যে কচুরি করো না, আমি যে পরোটা বানাই সেইটা করো, তাহলে অল্প তেল দিয়ে ভাজা যাবে, বাবার জন্য খুব বেশি তেলটা উচিত হবে না। তো যাই জন্য আমরা চারজনেই কড়াইশুঁটির পরোটা খাবো। করোনা করে জাস্ট ফোন করেছিলাম, মায়েদের কিন্তু গরম জামা বেরিয়ে গেছে। মানে কলকাতায় ঠান্ডা পড়েছে যেমন তেমন, ওরা কিন্তু এখন থেকে পুরুলিয়া ট্রিপের প্রস্তুতি শুরু করে দিয়েছে। যদিও এখনো 4 দিন বাকি, কিন্তু জানোই তো বাবা একটু ধরপড়ে শান্তিপাতি গাছে বলছে যে আজকে থেকে যদি গোছানো স্টার্ট না করি তাহলে আর যাওয়া যাবেই না। আমি বলছি একটা এত বড় ট্রিপ, পুরুলিয়া ট্রিপের মতো ট্রিপ, যেটার জন্য কিন্তু 1 মাস আগে থেকে জামা কাপড় গোছানো ঠিক হতো। কিছু করার নেই, আজকে থেকেই গোছাচ্ছে ওরা। যদিও আমাদের এখনো 20 বাও জলে কিচ্ছু গোছানো হয়নি, কিন্তু আমাদের ট্রিপে একটা ছোট্ট আপডেট হয়েছে। আমরা অনেক বড় মুখ করে বলেছিলাম যে আমাদের মেম্বার একদম কমবে না, কিন্তু আলটিমেটলি 2 জন মেম্বার কমে গেছে। অ্যাকচুয়ালি সৌমির বাবা মা যাচ্ছে না, এই ডিসিশনটা আমরা কালেকটিভলি নিয়েছি। না, মায়ের একটু মন খারাপ হয়ে গেছে এই ব্যাপারটা নিয়ে, কিন্তু কিছু করার নেই, তাই না? না, আমাদেরও খারাপ লাগছে, মামুনিরাও বলছে কি বলতো, বাবার না অতক্ষণ ধরে বসে থাকাটা একটুখানি প্রবলেমেটিক। এটা প্রথমেও ভেবেছিলাম, তারপরে না ম্যানেজ হয়ে যাবে, কিন্তু পরে যখন মানে প্র্যাকটিক্যালি ভাবলাম তখন মনে হলো যে না, এটা করাটা ঠিক হবে না। বাবা এখন একদম ঠিক আছে,
শুধু এদিক না, ওদিক আমারও করে এটা মনে হয়েছে যে হয়তো আনন্দ করতে গিয়ে তখন বাবার যদি শরীরটা একটু খারাপ হতো তখন সেটা সবাইরই কারণে খারাপ। আর আমরা এখন সবসময় এটাই চাই যে বাবা মা সুস্থ থাকুক, আমাদের সাথে হাসি খুশি থাকুক। ঠিক আছে, বেড়াতে যাওয়া হচ্ছে হবে না সেটা পরের কথা, না, বাট আরেকটা সুস্থ কথা থাকাটাই হচ্ছে, মেন। এখন না মামুনি বাবাও বেরোতে চায় না। এবারে দেখলাম যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার হয়েছে, মামুনিরও একটু ইন্টারেস্ট আছে। আর মামুনি বলছে যে বহুদিন বেরোনো হয়নি, এখন মনে হচ্ছে একটু বেরোলে ভালো হয়। আর আমাদের কি হচ্ছে, আমরা 2 তারিখে যাচ্ছি, 3 তারিখে সাইট সিন, আবার 4 তারিখে সকাল সকাল ব্যাক। আর এভরিডে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা হচ্ছে কি বসে বসে জার্নি, যেটা বাবার জন্য একটু হেক্টিক হয়ে যাবে সেটাই মনে হচ্ছে। তো আমরা সবাই মিলে সেই ডিসিশনটাই নিয়েছি। তো মেম্বার কমে 10 হয়েছে, আর কি করা যাবে, আমরা সবাই মিস করব তো আপনাদেরকে। আমাদের আগের ট্রিপগুলোর কথাই আর কি রিমেম্বার করতে হবে। অনেকদিন পরে আবার একসাথে সবাই মিলে যাচ্ছিলাম, তো ওই জন্য ভালো আমার লাগছে। বিশেষ করে যাওয়ার ইচ্ছে ছিল গো। কিন্তু ঠিক আছে, নেক্সট টাইম। নেক্সট টাইম বাবা আরেকটু সুস্থ হোক, তখন পারবে। বাবা নেক্সট ইয়ার আমরা আগে আমি তোমাদেরকে বলছি, বাবা কিন্তু বাজার টাজারেও যেতে পারতো না, এখন বাবা এভরিডে 2বার 3বার করে বাজারে যাচ্ছে, তার মানে কি ইমপ্রুভমেন্ট আছে, আরো খানিকটা সময় দিলে বাবা আরো সুস্থ হয়ে যাবে। এর মধ্যেই দুবাই যাবে, তাহলে বুঝতেই পারছো। কিন্তু এখন না এতটা হেক্টিক প্রোগ্রামটা আমার মনে হচ্ছে না ঠিক হবে বলে। কড়াইশুটির পুর একদম রেডি। মাকে বললাম তুমি বসো, সকাল থেকে মারও বেশ খাটাখাটুনি হয়েছে, আর আমি তো খেটে খেটে আজকে ক্লান্ত হয়ে গেছি। এমন পায়ের ম্যাসাজ নিলে সত্যি মনে হচ্ছে কি খারাপ না খেটেছে। না, এই পুর ভরে পরোটাগুলো আমি ভালোই পারি, তাই আমি বানাচ্ছি। এখানে অলরেডি 3টে বেলা হয়ে গেছে। আজকে জানো তো অনেক হাই হোপস নিয়ে বলরাম মল্লিক থেকে ভেজিটেবল চপ আর মোচার চপ এনেছিলাম, বাট টোটাল ডিসঅ্যাপয়েন্টমেন্ট। তাই না, ভীষণ বাজে, ভীষণ বাজে। কোনো টেস্ট নেই, মনে হচ্ছে নুন কম ঝাল কম। মানে বাড়িতে এসে চপ সিঙ্গারা পড়ে থাকবে, এটা সাধারণত আমাদের হয় না, কিন্তু দেখো একটা ভেজিটেবল চপ একটা মোচার চপ এখনো পড়ে আছে, কিছু করার নেই। তোমরা যারা রিভিউ চাও আমার থেকে ফুডে, আমি বলবো বলরাম মল্লিক থেকে এই সেভারি আইটেমসগুলো একদমই নিও না। মিষ্টি ওদের ভালো, ঠিক আছে, ওদের বেক রসগোল্লাটা খুব ভালো। বেক মিহিদানা, বেক রসগোল্লা, এগুলো সত্যিই ভালো। I've been putting on my fake smile, even though I'm wasting time. I don't wanna be trapped in a box, trying to be like the rest when I'm not. I just want. আজকের মতন আমাদের আড্ডা সমাপ্ত হচ্ছে। মা বাবা শুতে চলে গেছে। আজকের ডিনারটা তো ফাটাফাটি ছিল। তো কি বলতো, 11:15 বেজে গেছে। মা বাবাকে বললাম যে না, আর আড্ডা মেরে কাজ নেই। ডিনারের পর আমরা 4 জনে একটুখানি গোল বৈঠক বসিয়েছিলাম, দাদাও ভিডিও কল করেছিল। তো এখন আমার এডিটিং আছে, প্লাস আমাকে সমস্ত কিছু প্যাকিং করেও রাখতে হবে, কারণ কালকে 8টা সাড়ে 8টার মধ্যে ভাবছি বেরিয়ে যাব, কারণ তাহলে ট্রাফিকটাও পাবো না, আর ওখানে গিয়ে আমার একটা কাজও আছে, তাই কালকে আর লেট করা যাবে না। তো আজকের এই ভিডিওটা এন্ড করার আগে ভাবলাম তোমাদের একটা ডাউট ক্লিয়ার করার দরকার। এর আগেও আমি এই কমেন্টটা পেয়েছি, বাট ইগনোর করে গেছি, বাট ভাবলাম যে এবার ডাউটটা ক্লিয়ার করার দরকার, কারণ আজকের ভিডিও তোমরা এই কমেন্টগুলো করেছো। আমি যখনই এখানে আসি মা বলে যে তুই তো এখন এখানে এসে থাকিসই না। মা কিন্তু এটা একদমই কমপ্লেন করে না, এটা বলতে পারো আন্তরিকতার সাথেই মা বলে। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ এটা নিয়ে কন্ট্রোভার্সি করো না। তোমরা অনেকেই এটা লিখেছো যে তুমি তোমার মা বাবাকে সময় দাও না, তোমার দাদাও বাইরে থাকে, তো তুমি ম্যাক্সিমাম টাইমে বড়নগরেই থাকো। ব্যাপারটা একদমই সেরকমটা নয়। মা বরঞ্চ বেশি খুশি আমি বড়নগরে সবার সাথে মিলেমিশে আছি। দেখো, মেয়েদের বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটো দিকই আমার মনে হয় ব্যালেন্স করে চলা উচিত, আর আমি সেটাই চেষ্টা করি। প্রায়োরিটিস চেঞ্জ হতে থাকে। আগের বছর যখন আমার বাবা খুব অসুস্থ হয়ে গেছিলো, তখন কিন্তু আমি আমার বাবা মার পাশেই সবসময় ছিলাম, কারণ তখন তাদের বেশি প্রয়োজন ছিল আমাকে। লাস্টবার যখন কলকাতায় এসেছিলাম, আমার শ্বশুরমশাই অসুস্থ ছিলেন। এবারে দেশের বাড়ির কাজটা যে কী বড় প্রেশার আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই প্রায়োরিটিস চেঞ্জ হতে থাকে। আর দাড়ি পাল্লায় মেপে কি সব কাজ হয় বলো? সবটা হয় এখান থেকে, মন থেকে তোমার সবটা করতে হবে। আর আমার মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই এটা নিয়ে খুব খুশি। আমাদের ফ্যামিলিটা সত্যিই অন্যরকম। আমি জানি না কতটা আমি পোট্রে করতে পারি, হয়তো আমি দেখাতেই পারি না যে আমার শ্বশুর শাশুড়ি বাবা মা এতটা ভালো। আমরা সত্যি খুব লাকি, জানো তো। তো প্লিজ এটা নিয়ে কন্ট্রোভার্সি করো না, এটাই তোমাদেরকে বলার ছিল। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই কিন্তু এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কালকে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।